আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 62 পৃষ্ঠায় দেখো সাধারণ ভগ্নাংশের যে অধ্যায়টা, সেখানে নিজে করি, এই নিজে করি এই পৃষ্ঠাটার অঙ্ক আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখো। তোমরা মনোযোগ সহকারে এটা দেখো এবং বুঝতে চেষ্টা করো। আশা করছি তোমাদের জন্য অনেক উপকার হবে। কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা করো নাই তাদেরকে করতে অনুরোধ জানাচ্ছি। একটা লাইক করতে বলবে না, আর বেল আইকনটি বাজিয়ে দাও। কথা না বাড়িয়ে শুরু করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে বলা হয়েছে 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? তো মিশ্র ভগ্নাংশ যদি করতে হয় তাহলে আমরা আহ, একটু এই বইতেও করে দেখতে পারি, আবার খাতায় করে দেখতে পারি। আমি বইতে করে দেখাই। এই যে 17/5 একে যদি আমরা মিশ্র করি তাহলে অবশ্যই পাঁচ পাঁচ দিয়ে 17কে ভাগ করতে হবে। 5 দিয়ে 17কে ভাগ করতে হবে, তাহলে কত হবে দেখো। 5 হলো 3 বার যায়, 15 বিয়োগ করলে নামে কত 2। তাহলে এই 2 উপরে যাবে আর নিচে আসবে 5, তাহলে 3 পূর্ণ 2/5। এটা কোনটা? এই যে 3 পূর্ণ 2/5, তার মানে গ হলো উত্তর। এবার আমরা 2 নম্বরে দেখি নিচের কোনটি সবচেয়ে বড়। নিচের কোনটি সবচেয়ে বড়? এখানে ক, খ, গ, ঘ 4টি দিছে। আমরা সহজে এই কাজটা করতে পারবো। সেটা হলো, তোমাদেরকে আমি একটু দেখাই। প্রথমে তোমরা এই এই ক খ কে আর গুণন করো। ক খ কে আর গুণন করো, তাহলে 3 কত হবে? এখানে হবে 15, এখানে হবে 15, আর 3 হবে কত? 12। এখন দেখো এই দুইটার মধ্যে 3 × 7 = 21, 21 দিলাম, আর এখানে 13টা 24 দিলাম, 24। এখন দেখো আর গুণন করে উপরে যেটা আমরা বড় সংখ্যা পাবো ওই ভগ্নাংশটা হলো বড়। তো এই দুইটার মধ্যে বড় কোনটা? এই দুইটার মধ্যে বড় হলো ক, আর এই দুইটার মধ্যে বড় হলো গ। এখন ক আর গ এই দুইটা যদি আমরা আর গুণন করি তাহলে আমাদের কত হবে দেখো। কতে আছে হলো 3/4 হলো ক, আর গতে আছে কত? গতে আছে হলো 3/7। এখন দেখো তোমাদেরকে দেখাই, এই ক আর গ যেহেতু বড়, এই দুইটাকে আবার আমরা আর গুণ করবো। তেসরে কত হবে? 12, আর 3 × 7 কত হবে? 21 হবে। তাহলে ক, এখানে কই হলো উত্তর বড়। তাহলে ক এখানে আমরা দিতে পারি সঠিক উত্তর। 3/4 হলো উত্তর বড়। এবার আমরা 28/56 কে লঘিষ্ঠ আকারে নিচের কোনটি পাই? 28/56 এটা লঘিষ্ঠ আকারে নিচের কোনটি পাই? লঘিষ্ঠ মানে ছোট করে ফেলতে হবে। তাহলে দেখো 14 দুগুণে 28, 28 দুগুণে 56, এটা হয় 4 × 7 = 28, 4 × 14 = 56, এটাও হয়। আবার এখানে 4 4 × 7 = 28, 7 × 8 = 56। আবার এখানে 2 দিয়ে যদি করি, মানে আমরা যদি 28 × 28, 28 দুগুণে 56, এটাও হয়। 28 × 28, 28 দুগুণে 56। তাহলে আমাদের, তোমাদের ক্যালকুলেটরে দেখাই। এই যে 56 ভাগ হলো 28 হয়েছে, তার মানে হলো আমাদের এই ঘ উত্তর, সর্বশেষ ঘ উত্তর। সবগুলোই ঠিক আছে, তার মধ্যে ঘ হলো সর্বশেষ উত্তর। একেবারে যত লঘিষ্ঠ করা যায় ততই আমাদের উত্তর। এবার হিসাব করি। এই কয়টা গেল আমাদের নৈর্ব্যক্তিক। এখন হিসাব করে এগুলো দিছে যোগ বিয়োগ, এগুলো আমাদের দিছে, তো আমাদের এগুলো খাতায় করতে হবে। তো খাতায় করতে হলে আমরা খাতার দিকে যাই। দেখো 1 নম্বরে দিচ্ছে 9/2 আর হলো 12/5। তো এই যে 5 নং 45 হলো আমাদের লসাগু। 5 নং 45, তাহলে 9কে 45 দিয়ে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 2কে গুণ করলে হবে 10, 5 দিয়ে 9 45কে ভাগ করলে হবে 9, 9কে 12 দিয়ে গুণ করলে হবে 9 12 108, 9 দুগুণে 18, 8 হাতে 108 হবে।
তাহলে এখানে আসতেছে কত? 118। 118/45। এখন 118কে কি আমরা 45, 118 ভিতরে যাবে কতবার? 118 ভাগ হলো, প্রথমে 45 118 ভিতরে যাবে 2 বার, তাতে কত হবে? 90। 90। তাহলে বিয়োগ করলে নামে 8, না আছে কত? 11 হবে 2, 28। তাহলে এখানে 28 এটা হলো আমাদের উত্তর। এবার আমরা 2 নম্বরে যাই। এখানে আমরা মিশ্র ভগ্নাংশ আসছে অপরক্রিয়া করে 3 3 9 রেখে 10/3 যোগ 9 2 18 আছে 22/9। তাহলে এখানে 9 হলো আমাদের লসাগু। 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3, 3 এর সাথে 10 এর গুণ করলে হয় 30, 9 এর সাথে 9 গুণ করলে 1, 1 এর সাথে 22 গুণ করলে 22। এখানে আসতেছে কত? 52, 52/9। এখন এই 9 দিয়ে 52কে আমরা ভাগ করি, তাহলে 5 নং 45 আর 6 নং হলো 54, তাহলে 5 বার 5 নং 45 বিয়োগ করলে নামে কত? 5 আছে কত? 12 হবে 7। তাহলে এখানে 7/9। এটা হলো আমাদের উত্তর। অতএব উত্তর 5 পূর্ণ 7/9। ঠিক এখানে আমরা 3 নম্বরটা করি। 3 নম্বরে আছে 2/9 বিয়োগ 12/5। এখানে 45 আসতেছে, 5 নং 45। তাহলে 9 দিয়ে 45কে ভাগ করলে হয় 5, 5 নং 45, 5 দুগুণে 10। আর এখানে আসতেছে কত? 5 নং 45, 9 বরং 108। এইখানে 5 নং 45, 5 দুগুণে 10। এখানে একটু কায়দা বায়দা ভিন্ন, মাইনাস চিহ্ন চলে আসতেছে। 108 থেকে 10 বিয়োগ করলে থাকবে হলো বিয়োগ 98। আসলে অঙ্কটা ভুল আছে, মাইনাস চিহ্ন চলে আসছে তো এই জন্য এটা ভুল আছে, বোঝা যাচ্ছে ভুল আছে। দেখ এটাই উত্তর দিয়ে তুই। এবার আমরা 4-এর দিকে যাব। 4-এ আছে 3 পূর্ণ 1/6 বিয়োগ 2 পূর্ণ 1/10। এখানে 3 × 18 আর 1 19/6 বিয়োগ 10 দুগুণে 20 আর 1 21, 21/10। এখানে 6 এবং 10 এর লসাগু কত হয় সেটা আমরা নির্ণয় করব। দেখো 6 আর হলো 10, 2 দিয়ে যদি করি 3, 5 দুগুণে 10, তাহলে 30, 3 দুগুণে 6, 5 7 30, 30 হলো আমাদের লসাগু। তাহলে 30কে 6 দিয়ে ভাগ করলে 5, 5 19 95, 5 19 95 বিয়োগ এখানে 21 আছে, 10 দিয়ে 30কে ভাগ করলে 3, 3 21 63। এখানে 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। 6 আছে কত হলে 9 হবে? 3 হলে। 32/30। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে মিশ্র ভগ্নাংশ হবে কত? আগে আমরা ছোট করে নিই এটা। ছোট করে নিলে কি হবে? 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 15 দুগুণে 30। তাহলে এখানে আসতেছে কত? দেখো 16/15। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসতেছে কত? 1, তাহলে 1/15।
15। এটা হলো উত্তর। এবার 5 নম্বর। এখানে আমরা 4, 8, 12 এর লসাগু নির্ণয় করব। 4, 8, 12 এর লসাগু যদি নির্ণয় করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হলো 6 দুগুণে 12। আবারও যদি 2 দিয়ে করি, 1, 2, 3। এখন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। এখানে 24 হলো লসাগু। তাহলে 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়। 6 এর সাথে 3 গুণ করলে হয় 18, যোগ 8 দিয়ে 24কে ভাগ করলে হয় 3, 3 এর সাথে 7 গুণ করলে হয় 21, 12 এর সাথে 24 ভাগ করলে হয় 2, 2 এর সাথে 11 গুণ করলে হয় 22, 11 দুগুণে 22। এখন এই দুইটা যোগ আর এটা বিয়োগ, তাহলে 8 আর 1 9, 2 আর 1 3, 39 এর থেকে 22 বিয়োগ হবে, আর 24 লসাগু থাকবে। এখানে 2 আছে কত হলে 9 হবে, 7 হলে, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, 17/24। এটা আমাদের আর কিছু করতে হবে না, এটাই উত্তর। এবার আসো 6 নম্বর। 6 নম্বরে আছে হলো 1 পূর্ণ 1/3, 1/3 যোগ 3 পূর্ণ 1/4 বিয়োগ 2 পূর্ণ 5/6 বিয়োগ 3/4। এটা হলো 6 নম্বর। অনেক বড় একটা অঙ্ক, তারপরেও কোনো সমস্যা নাই। 3 অক্ষে 3 আর একে 4/3 আমরা অপ্রকৃত করে নিচ্ছি। 4 12 আর 1 13/4 বিয়োগ 6 দুগুণে 12 আর 5 17/6 বিয়োগ 3/4। এখানে 3, 4, 6, 4 এর লসাগু 24 হবে। 24, 3 8 24, 3 দিয়ে 24কে ভাগ করলে হবে 8, 3 8 24, 4 8 32। এবার আমরা 4 দিয়ে 24কে ভাগ করলে পাবো 6, 6 এর সাথে 13 গুণ করলে কত হবে, 13 গুণ 6 78 হবে, 78 বিয়োগ 6 দিয়ে 24কে ভাগ করলে হবে 4, 4 এর সাথে 17 গুণ করলে হবে, আমি ক্যালকুলেটরে করে করে দেখতেছি, 68 হবে, বিয়োগ 4 দিয়ে 24কে ভাগ করলে হবে 6, 6 এর সাথে যদি 3 গুণ করি 318 হবে। এখন দেখো এই দুইটা বিয়োগ আর এই দুইটা দিচ্ছে যোগ চিহ্ন, তার মানে এই দুইটা আগে যোগ করতে হবে, এই দুইটাও যোগ করতে হবে। 8 আর 2 10 শূন্য, হাতে থাকে আমার 1, 7 আর 1 8, 8 আর 3 11, 110 বিয়োগ এই দুইটাও যোগ করতে হবে। 8 আর 8 16, 6, হাতে আমার 1, 1 আর 1 2, 6 আর 2 8 বিয়োগ মানে ভাগ 24। এখন দেখো এই 110 থেকে 86 বিয়োগ করে দাও। 6 আছে কত হলে 10 হবে, 4 হলে, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 11 হবে, 9 আর 2 11, 24/24। তার মানে কাটাকাটি করলে 1 থাকে, সমান সমান 1 হলো উত্তর। উত্তর হলো 1। এই ছিল 2 নম্বরের অঙ্ক। এরপরে আমাদের থাকলো হলো 3 4 কেউ কত আছে জায়গায় 9 10 11। দেখি আমরা কতটুকু আগাইতে পারি। 9 নম্বরে আছে 3 পূর্ণ 3/4 মিটার ও 2 পূর্ণ 1/3 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত। তার মানে একত্রে কথাটা যেহেতু আছে আমরা যোগ করে দেব। তো যোগ করলে আমাদের কত কত হবে দেখি। দেখো আমি উঠাই নিছি, এই দুটো যোগ করে দিলেই হবে। 12 আর 3 15/4 যোগ 3 দুগুণে 6 রেখে 7/3 মিটার। তাহলে এই দুটা মিলে হবে হলো 12, 4 দিয়ে 12 ভাগ করলে 3, 3 15 45 যোগ 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 7 28 হয়, এত মিটার। সমান সমান কত হবে, 8 5 13 3, 8 5 13 3 হাতে 1, দৈর্ঘ্যে 3, 4 আর 3 7, 73/12। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, 6 বারং 72, 6 বারং 72, 6 দুগুণে 12 2 হাতে 1, 4 রেখে 4 রেখে 7।
বিয়োগ করলে নামে 1, 1/12 মিটার। অতএব উত্তর 6/1/12 মিটার। এই ছিল 9 নম্বর। এবার আমরা দেখব 10 নম্বরে কি আছে। 10 নম্বরে আছে, গীতার কাছে 1/6/5 5/6 লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি এটা আমাদের দেখাতে হবে। তো আসো আমরা একটু খাতায় করে দেখি। দেখো এখানে গীতার জুস হলো 1/6/5 সমান এই 6কে 6/5 11/6 লিটার, আর মামুনের জুস হলো 13/8 লিটার। এখন প্রথম কথা হলো কার জুস বেশি এটা আগে বের করব এবং কতটুকুন বেশি সেটা পরে বের করব। কার জুস বেশি এটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা ভগ্নাংশ দুইটিকে আমরা পাশাপাশি বসাইয়ে তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে ছোট বড় নির্ণয় করতে হয়। দেখো আমরা 8 গুণন করবো, 13 দিয়ে 6কে গুণ, 6-এর সাথে 13 গুণ, 8-এর সাথে 11 গুণ, 8-11 তো 88 হয়, 8-11 88। আর এখানে 6-13 318 8, হাতে আমার কত 1, 6কে 6 রেখে 7 78। আচ্ছা দেখো তো কোনটা বড়, অবশ্যই 88 বড়, 78 থেকে 88 বড়। তার মানে এটা হলো মামুন, এটা না সরি এটা হলো গীতা, গীতা থেকে মামুনের কম, মামুন কম। অতএব আমরা বলতে পারি এভাবে যেটা বড় পাবো সেটা হলো বড়। তো এটা এখানে অতএব গীতার জুস বেশি, গীতার জুস বেশি। এখন এখন কতটুকুন বেশি সেটা যদি আমরা বের করি তাহলে আমাদের এই দুটোকে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। এখন দেখো বেশি আছে, এটা লিখে দাও, বেশি আছে এই 11/6 বিয়োগ 13/8 লিটার। এখন 6 আর 8-এর লসাগু কত? 6 8 এর লসাগু হলো 24 হবে সম্ভবত, 3 আর 4, তাছাড়া 12 12 24, হ্যাঁ 24 হলো লসাগু। তো 4 6 24, 4 হয় এখানে ভাগ করলে, 24কে 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 4 11 44 হয়। আর 8 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি তাহলে 3 হয়, 3 8 24, 3 13 হয় হলো 39 গুণ করলে এত লিটার। তাহলে এখানে কত আসতেছে দেখো, 9 আছে কত হলে 4 হবে, 14 হবে, 9 আর 5 14, হাতে আমার 1, 3 আর কে 4, 4 4 মিলে গেল 0, বাই 0 বসে না। এই 5/24, 5/24 লিটার, 5/24 লিটার বেশি আছে। অতএব এদিকে আমরা লিখতে পারি গীতার 5/24 লিটার জুস বেশি। হয়ে গেল। এখন আমরা 11 নম্বরের দিক তাকাই। 11 নম্বরে আছে দেখো, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। তো প্রশ্ন হলো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? তাহলে আমরা কি করব, একটা থেকে আরেকটা বিয়োগ করে দেব। আর বিয়োগ করার পরে আমরা মিতুর বাড়ির দূরত্ব পাবো। তারপরে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী সেটা আমরা পরে বের করব। এখানে আমরা লিখি মিতুর বাড়ির দূরত্ব কত, 3/8 বিয়োগ হলো 5/12 মিটার।
এটা কিলোমিটার হবে, কিলোমিটার। 8 আর 12 লসাগু 24, তাহলে 3 24, 3 3 9, 12 দুগুণে 24, 5 দুগুণে 10 কিলোমিটার, কিলোমিটার। এখানে আমরা লিখি মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ির দূরত্ব। এই 5/12 বিয়োগ হলো 3/8 কিলোমিটার। 24 হলো লসাগু, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, আর এখানে 3 24, 3 3 9 কিলোমিটার। তাহলে এখানে কত আসতেছে? 1/24 কিলোমিটার দূরত্ব। আচ্ছা, এবার ক চলে গেল, খ থেকে আছে দেখি। খতে আছে হলো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য নির্ণয় করো। নিকটবর্তী হলো, আমরা এই 5/12 বিয়োগ এই জায়গায় কমা দিই 3/8, এটা আমরা আর গুণন করি, আর গুণন করে দেখবো কারটা বেশি দূরে। তাহলে এখানে 3 বারং 36 আর 5 আটা 40, তার মানে হলো এটা তো মিতু আর এটা হলো সবুজ। সবুজের বাড়ি বেশি দূরে 40 কিলোমিটার, আর আর এটা হলো 36 কিলোমিটার। তার মানে অতএব মিতুর বাড়ি বেশি দূরত্বে। অতএব বিদ্যালয় থেকে মিতুর বাড়ি বেশি দূরত্বে, বিদ্যালয় থেকে মিতুর বাড়ি বেশি দূরত্বে। আর কতটুকুন দূরত্ব? ওই ক হতে পাই দূরত্বের পার্থক্য 1/24 কিলোমিটার। এই ছিল আমাদের এই 12 নম্বরের বা 11 নম্বরের সমাধান। এটা হলো 11 নম্বর অঙ্ক, 11 নম্বর। আর আগে যেটা করছি সেটা ছিল হলো 10 নম্বর। তো যাই হোক, এই ছিল এই নিজে করি এই অধ্যায়ে এই পৃষ্ঠার আলোচনা। তোমরা সবাই মনোযোগ সহকারে এটা দেখো এবং আয়ত্ত করো। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমি দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।